আমি আল্লাহর উপর বিশ্বাসটা একটু রাখ না বান্দা। তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল, তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না। রব বলে যে বান্দা তোর কি দরকার, তোকে তো তাহাজ্জুদের ওয়াক্ত আমি দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি। দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না, একটু প্রেমের কথা বল না। আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি, কার কি সমস্যা আছে বান্দা আমি রবকে একবার বল, আমি রবকে একবার বল, আমি রবকে একবার ডেকে তো দেখ। বান্দারে কে আছস অসুস্থ আমি রবকে জানা, কে আছস অভাবী আমি রবকে জানা, কার কি সমস্যা আমি রব তোদের কথা শুনবো। রব ডাকতে থাকে, রব ডাকতে থাকে, আপনি আমি ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি। রব ডাকতে থাকে, অভাবী কে আছো আমার কাছে আসো। আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম, সকালটা হলো, এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আল্লাহ নারাজ হয় এমন কাজে লিপ্ত হয়ে গেলাম। রব বলে যে একটু অপেক্ষা তো করতেই আমার জন্য। এই অপেক্ষাটার নামই হচ্ছে সবর, এই অপেক্ষার নামই হচ্ছে ধৈর্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান, আমি আল্লাহ কোনো মানুষের উপর জুলুম করি না, কোনো মানুষকে বিপদে ফেলি না, কোনো মানুষকে কষ্ট দিই না, কোনো মানুষকে মুসিবতে আমি আল্লাহ ফেলি না, আমি আল্লাহ ফেলি না। তো আল্লাহ এগুলা কিভাবে হয় রবি বলছেন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বরং মানুষ নিজের উপরেই নিজে জুলুম করে, মানুষ নিজেকে নিজেই কষ্ট দেয়, মানুষ নিজেকে নিজেই গর্তের মধ্যে ফেলে। আমি আল্লাহ তো বলেছি মাদক সেবন করা আমার পছন্দ না, কিন্তু মানুষ নিজেই মাদক সেবন করে নিজেই নিজের অস্তিত্ব নষ্ট করে ফেলে, নিজেই নিজের শরীর নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তো নিষেধ করে দিয়েছিলাম বান্দা অভাব হোক আর যাই হোক সুদে লাগিস না, সুদে লাগিস না, আমি রবের হুকুমের অপেক্ষা কর, আমি রবের হুকুমের অপেক্ষা কর। আরে আমি আল্লাহ সুলাইমান নবীকে পৃথিবীর বাদশা বানায় দিতে পেরেছি, আমি আল্লাহ ইউসুফ নবীকে জেলখানার থেকে রাজপ্রাসাদের রাজা বানায় দিতে পেরেছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইউনুস পয়গম্বরকে 40 দিন মাছের পেটে থাকার পরও আমি আল্লাহ ওনাকে মরতে দিই নাই, ওনাকে মরতে দিই নাই। আর আমরা মানব জাতি এই খাবার অর্জনের জন্য, পরিবারকে খাওয়ানোর জন্য হালালও বাছাই করি না, হারামও বাছাই করি না, 2 নম্বরই করেও টাকা কামাইতে থাকি, চুরি করতেও থাকি, ডাকাতি করতেও থাকি, বিভিন্ন অপকর্ম লেগে থাকি। তারপর অনেক সময় দেখা যায় দুপুরবেলা ভাত আছে তো রাতের বেলা নাই, রাতের বেলা ভাত আছে তো দুপুর বেলা নাই। অনেক সময় পেট বাঘের পক্ষ থেকে, সিংহের পক্ষ থেকে, হাতির পক্ষ থেকে, কুমিরের পক্ষ থেকে, সমস্ত প্রাণী এমনকি পিঁপড়ার থেকে, জীবাণু থেকে উত্তর আসবে। আমরা যে ক্ষুধার্ত না হয়ে পেট ভরা অবস্থায় যে খাবার আমরা পেয়ে থাকি, এটার একমাত্র কারণ আমাদের তাওয়াক্কুল, আমাদের বিশ্বাস আমার রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিনের উপরে। যেই রব অতীত জানে, বর্তমান জানে, ভবিষ্যৎ দেখে, যেই রব মানুষের বাহিরেও দেখে ভিতরেও দেখে, যেই রব সব সৃষ্টির খবর রাখে, ওই রবের উপর আমরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আমরা সৃষ্টি জগৎ বললাম আল্লাহ তুমি দয়া করে
স্লোগানে, আপনি সেই দিন থাকবেন উম্মতি উম্মতি স্লোগানে, সবাই থাকবে দাঁড়িয়ে। আমি আল্লাহ আপনার জন্য মাকামে মাহমুদের আসনের ব্যবস্থা করে রেখেছি। হাবিব, আমি আল্লাহ আপনি নবী থাকি, অনেক কিছুই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। রব বলে যে হাবিব, আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতের হায়াত কম তো ঠিক আছে, আপনার উম্মতের হায়াত কম যেহেতু হয়েছে, আমি আল্লাহ সওয়াবের লিমিটেশন ছাড়িয়ে তাদের সওয়াবের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী বলে আল্লাহ, এটা তোমার বড় দয়া যে অন্যরা 700 বছরে যা সওয়াব কামাতে পারবে না, আমার উম্মত চাইলে অনেক সময় এক রাতও সে সওয়াব কামাই ফেলতে পারে, সওয়াব কামাইতে ফেলতে পারে। রব্বুল আলামিন বলে হাবিব, আপনার উম্মতকে জানিয়ে দিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আমি এমন একটা রাত আপনার উম্মতকে আপনার খাতিরে দান করছি যেটা অন্য কাউকে দিই নাই। অন্যরা হাজার মাসে ইবাদত করে যে সওয়াবের পাহাড় বানাবে, আপনার উম্মতকে লাইলাতুল কদরের মতো একটা রাত দেওয়া হয়েছে। অন্যরা হাজার মাসে যা পারে নাই, আপনার উম্মত এক রাতেও তা কামাই ফেলতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে হাবিব, সওয়াবের ব্যবস্থা, হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। নবী বলে যে আল্লাহ, হজেরটাও দয়া করে দিলা তো
নাভির ভিতর দিয়ে তোর মা নারী হয়ে ওই খাবারটাই খাওয়াইছি, তোর মা যা খাইছে ওখান থেকে আমি আল্লাহ প্রোটিনের ব্যবস্থা করে দিছি যতটুক দরকার। আল্লাহ এখানে থাকতে ফ্যাট অনুযায়ী কতটুক খাবার দরকার কেউ তো জানে না। ডাক্তারও ওষুধ দেওয়ার আগে বয়স জিজ্ঞেস করে, কেন? আমার বয়সের অনুযায়ী যদি ওষুধ এমজি বেশি হয়ে যায় তাহলে তো রুগী আসার আগেই মরে যাবে, সেজন্য বয়স জিজ্ঞেস করে। আল্লাহ এই বয়সও তো এখনো বয়সই শুরু হয় নাই। রব বলে যে সেজন্যই তো আমি রব্বুল আলামিন, সেজন্যই তো আমি রব্বুল আলামিন। আমাদের রব আসমানকে সাজালেন খুঁটি ছাড়া, আপনার আমাদের রব সেই জমিনকে সাজালেন পানির উপরে, সেই জমিনের নড়াচড়া না করে যেন স্থির থাকে সেজন্য পাহাড় বসাই দিলেন। সেই জমিনে যারা বসবাস করবে প্রাণী জগতের জন্য যা দরকার সেই খাবারটা জমিনের ভিতর দিয়ে আল্লাহ চাষের মাধ্যমে তুলে দেন। বান্দার খাবারের রুচির তারতম্যকে আল্লাহ তাআলা নজরে রেখে বিভিন্ন সিজনে বিভিন্ন খাবার ফলের ব্যবস্থা করে দেন। সেই প্রাণী জগতের জন্য খাবারের যে ব্যবস্থা রব্বুল আলামিন সারা বিশ্ব জুড়ে কোনো না কোনো ভাবে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সেই প্রাণী জগৎ বেঁচে থাকার জন্য যেই অক্সিজেনের দরকার রব্বুল আলামিন সেই পরিমাণের চাইতেও বেশি তোর জন্য খাবারটা নিয়ামত হবে। আমি আল্লাহ তত ডিজাইনের দাঁত তুই বান্দার দাঁতের মধ্যে ফিট করে দিয়েছে। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, যিনি আলামিনের রব। রব কাকে বলে? এক কথাই বুঝবেন, যিনি সৃষ্টি জগৎকে লালন করে, পালন করে, যত্ন নেয়, খেয়াল রাখে, প্রতি সেকেন্ডে সৃষ্টির প্রতি খেয়াল রেখে সৃষ্টির যা দরকার যিনি দান করতে পারেন তিনি রব্বুল আলামিন। এবার বলেন, সৃষ্টি জগতে আপনি আমি আমরা আছি না নাই? আপনি আমি আমরা আছি না নাই? আমাদের মাস আছে না নাই? মাসের ভিতরে সপ্তাহ আছে না নাই? সপ্তাহের ভিতরে দিন আছে না নাই? দিনের ভিতরে ঘন্টা আছে না নাই? ঘন্টার ভিতরে মিনিট আছে না নাই? মিনিটের ভিতরে সেকেন্ড আছে না নাই? দুনিয়ার মানুষ বছরের হিসাব রাখতে পারে, মাসের হিসাব রাখতে পারে, কিংবা দিনের হিসাব রাখতে পারে, কিন্তু কোন প্রেমিক, কোন প্রেমিকা, কোন ভালোবাসার মানুষ সেকেন্ডের হিসাব সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখা সম্ভবপর নয়। রব্বুল আলামিন তিনি সেইজন যিনি প্রত্যেকটা সৃষ্টিকে সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখেন। তিনি হচ্ছেন রব্বুল। সেই রবের সৃষ্টিতে মানুষ আছে না নাই? পাহাড়, নদী, সাগর আছে না নাই? পশু পাখি আছে না নাই? সব আছে, ওদিকও আছে, এদিকও আছে। যা দেখি তাও আছে, যা দেখি নাই জীবনে তাও আছে রবের সৃষ্টিতে। সুবহান। এবার বলেন, রব কয়জন? প্রাণী কয়টা? ক্যালকুলেটর থেমে যাবে, প্রাণীর সংখ্যা থামবে। আর রব বলে যে আনা রব্বুল আলামিন, আমি রব আমার প্রত্যেকটা সৃষ্টিকে বানিয়ে বেসাহারা বেওয়ারিশ করে দিই নাই। আমি আল্লাহ প্রতি সেকেন্ডে আমার সৃষ্টির খেয়াল রাখি। সুবহান। ডেইলি 2 বেলা 3 বেলা খাবারের দরকার আমাদের আছে না নাই? খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার আছে না নাই? টাকার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই?
এই পরিশ্রমটা করে বেতন হয়ে, তারপরে টাকা হয়ে, বাজারে গিয়ে, বাজার হয়ে, ঘরে এসে, রান্না হয়ে, তারপরে টেবিলে গিয়ে, তারপরে প্লেটের মধ্যে, তারপরে হাতে, তারপরে মুখে, তারপরে পেটে। কিন্তু বাঘের কোনো চাকরি নাই। আপনার আমার ঘরে যে টিকটিকি হাঁটে, টিকটিকির কোনো ব্যবসা, কিন্তু একটা টিকটিকি এই পর্যন্ত বলতে পারবে না কিছু করা ছাড়া 2 বেলা খাবার খাও। আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিয়েছেন। সেপ্টা দাঁতও আছে, মঞ্চে দাঁতও আছে। গরুর দাঁত যারা দেখছেন তারা একটু বলেন তো, গরুর দাঁতের মধ্যে মঞ্চে কোনো দাঁত? মাশাআল্লাহ, একটু জোরে। সিংহের দাঁতে মঞ্চে দাঁত, বাঘের মধ্যে মঞ্চে দাঁত, বিড়ালের মধ্যে মঞ্চে দাঁত, কুকুরের মধ্যে মঞ্চে দাঁত, ছাগলের মধ্যে মঞ্চে দাঁত, ছাগলের মধ্যে মঞ্চে দাঁত। এবার দেখেন, যাদের কাছে প্যারাগের মতো দাঁত নাই, ওই সমস্ত প্রাণীরা গোস্ত খায় না, ওরা খায় পাতা। ছাগলে কি খায়? ঘাস, পাতা, লতা। গরুও কি খায়? গোস্ত খায়। গরু গোস্ত খায়, সেজন্য ওই প্যারাগের মতো দাঁতও। এবার বলেন, বাঘে লতা খায়, বাঘে পাতা খায়, বাঘে ঘাস খায়, বাঘে কি খায়? সেজন্য মঞ্চে দাঁত। মানুষে শাকও খায়, গোস্তও খায়, সেজন্য আল্লাহ মানুষের দাঁতের মধ্যে দোনো ধরনের দাঁতের ব্যবস্থা। সব কিছু বানালেন কে? সব কিছু সাজালেন কে? সব কিছু ডিজাইন করলেন কে? কোন আল্লাহ? যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। কোন আল্লাহ? যেই আল্লাহর প্ল্যানিং এ কোনো কমতি নাই। কোন আল্লাহ? যেই আল্লাহর ডিজাইনের মধ্যে বিন্দু পরিমাণ 19-20 নাই। সেজন্য আমরা যখন ঘর বানাই, অনেক সময় দেওয়াল বাঁকা হলো আস্তর দিয়ে ফিনিশিং দিতে হয়। এই ফিনিশিং করতে গিয়েও ফিনিশিং হয় না, এরকম হাজার দেওয়াল। অথচ আল্লাহ আপনাকে 2টা হাত দিয়েছেন, 2টা হাত বরাবর মেজারমেন্ট। আল্লাহ আপনাকে 2টা পা দিয়েছেন, পায়ের মেজারমেন্ট বরাবর। 1 ইঞ্চি তো দূরের কথা, এক সুতাও 19-20। বলেন 19-20। পাহাড় কেমন? যে জায়গায় যে পাহাড়টা যতটুক হওয়া দরকার, সে জায়গার পাহাড় তেমন। হিমালয়ের পাহাড় আলাদা, বান্দরবনের পাহাড় আলাদা। কত হাজার মানুষ চেষ্টার পর চেষ্টা করে জান্নাতের দরজা পর্যন্ত দেখবে না। আবার অনেক আল্লাহর সৌভাগ্যবান বান্দা এমন আছেন, হবেন, যাদেরকে আল্লাহ দয়া করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে নিয়তকে পরিষ্কার রাখা, মনকে বড় রাখা, রবের দরবার থেকে আশা থেকে নিরাশা না হওয়া, দোয়ার পর দোয়া করা, ভিক্ষার পর ভিক্ষা চাওয়া। এখানে অনেক ভাইয়েরা আছেন বিজ্ঞান নিয়ে পড়া
যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন থাকবে না, সুবহানাল্লাহ। এমন একটা খাবার হবে যেটা শক্ত হবে না, বেশি নরমও হবে না, সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারটা দাঁত দিয়ে চিবানো লাগবে না, কারণ বাচ্চার তো এখন কোনো দাঁত নাই। এমন একটা খাবার লাগবে যেটা মিষ্টিও হবে না, তিতাও হবে না, ঝালও হবে না। এমন খাবার লাগবে যেটা তার শরীরে শক্তি বাড়াবে, সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল থাকবে না। আমার এই কথাটা শুনে আমার জন্য আমার বাবা, আপনার জন্য আপনার বাবা লক্ষ কোটি টাকা খরচ করে সারা বিশ্বের সমস্ত স্টলগুলো চেক দিয়ে এসেছে। এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না, সুবহানাল্লাহ বলে। অনেকে বিমান করে বিদেশ ভ্রমণ করেছে, কিন্তু এমন উপযুক্ত খাবার কোথাও পাওয়া গিয়ে নাই। আমার বাবা ব্যর্থ হয়ে, আপনার বাবা ব্যর্থ হয়ে যখন আবার আমাদের কাছে মার কাছে আসলো, আসার পরে দেখে আমার মা আমাকে কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখের মধ্যে লাগিয়ে আমি দুধ চুষতে থাকলাম, আপনিও দুধ চুষতে থাকলেন। মা বা বাবা দেখে বলে যে, ও আমার বউ, ও আমার স্ত্রী, তুমি কি করছো? বলে যে, আমি বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি, বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি। একটু আগে সেই খাবারটা টেস্ট করার জন্য ডাক্তারে নিয়ে টেস্ট করে এসে বলে যে, হ্যাঁ এই খাবারই তো দরকার, এই খাবারই তো দরকার, যে খাবারের মধ্যে কোনো পরিমাণ ভেজাল নাই, কল্যাণে কল্যাণ আছে। এবার আমার জায়গায় আমার বাবা আমার জন্য, আপনার বাবা আপনার জন্য ভাবতে লাগলো, এত কোটি থাকার পরও খাবার আনতে পারি নাই, কিন্তু আমি আসার আগে দেখলাম আমার আল্লাহ আমার সন্তানের জন্য তার মায়ের বুকের মধ্যে সেই খাবার ব্যবস্থা করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। অথচ আমি আসার 3 দিন আগেও আমার মার স্তনে দুধ ছিল না, আপনার মার স্তনে দুধ ছিল না। রব বলে যে, বান্দা এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, 2 নাম্বারই করার দরকার নাই, 2 নাম্বারই করার দরকার নাই। যতই বিপদ আসুক, মুসিবত আসুক, ধৈর্য ধরে আমি রবের হুকুমের অপেক্ষা কর। আমি আল্লাহ মায়ের পেটেও তো খাওয়াইছি, দুনিয়াতে আসার পরও খাওয়াইছি, দাঁত ছাড়াও তোরে খাওয়াইছি, আজীবন আমি আল্লাহ তোরে খাওয়াইতে পারবো। সুবহান। বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, পাওয়ারই ওষুধ, লোড নেওয়ার জন্য খাবারের দরকার। অনেক সময় দেখবেন আমরাও ঘরে অসুস্থ হলে কিছু খাইতে ইচ্ছে না করলে মা বাবা মুরব্বীরা এসে কিংবা প্রিয়জনরা এসে বলে যে, একটু হলে খাও, ওষুধ খাইতে হবে তো, একটু হলে খাও। কারণ খালি পেটে যদি পাওয়ারই ওষুধ যায়, খাজনার চাইতে বাজনা বেড়ে যাবে। তো খাবারটা যদি যাওয়া হয়, সে পাকস্থলিতে যখন ওষুধটা পড়ে তখন কাজটা একটু ভালোভাবে হয়। একটু খেয়াল করবেন, সারা জীবন খেলাম মুখ দিয়ে, অসুস্থ হওয়ার পরে দেখা যায় একটা নলি দিয়ে এই নাকের ভিতরে, ও ডাক্তার নাক দিয়ে তো নিঃশ্বাস এনা নিয়েছি, খাবার কেন নাক দিয়ে? ডাক্তার বলে, এটাই তো রবের বড় দয়া, এটা তো রবের বড় দয়া। এমন অবস্থা হয়েছে মুখ দিয়ে খাবার গিলার ক্ষমতা ওনার কাছে নেই। আল্লাহ পাক ওনার জন্য দয়া করে অপশনাল একটা ব্যবস্থা নাকের মধ্যে করে দিয়েছেন। সেটা কি? নাকের মধ্যে গিয়ে যে নালীটা মুখের নালী এক জায়গায় করে দিয়েছেন, এক জায়গায় করে দিয়েছেন। সেজন্য খেয়াল করে দেখবেন, আপনি পানি খাওয়ার সময় নিঃশ্বাস নিতেও পারবেন না, ফেলতেও পারবেন না। খাবার ডুব গিলার সময় 1000 বার চেষ্টা করলেও নিঃশ্বাস নিতেও পারবেন না, ফেলতেও পারবেন না। সেজন্য অনেক সময় দেখবেন, এটা পরীক্ষা করলে দেখা যাবে, দৌড়ায় আসার পরে যখন বেশি পানি তৃষ্ণা লাগে, নিঃশ্বাসও যখন বেড়ে যায়, পানি যখন ঘটঘট করে খেতে থাকেন, আপনি দেখবেন পানিটা খাওয়ার পরে, অনেক খাওয়ার পরে আপনার নিঃশ্বাস নেওয়ার জন্য আপনি আবার সেই বোতলটাকে সরাই ফেলছেন, গ্লাসটাকে সরাই ফেলছেন। আল্লাহ এমন ভাবে আপনার নাকে মুখে ডিজাইন করেছেন, বান্দারে মুখ যদি কখনো খাবার উপযুক্ত না হয়, তুই নাক দিয়ে যেন খেতে পারিস, আমি আল্লাহ সেই ব্যবস্থাও করে রেখেছি। সুবহান। তিনি হচ্ছেন আমাদের রব্বুল। রব সবাইকে দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। মাঝে মধ্যে দিতে একটু লেট করে, দেরি করে, কেন? আল্লাহ তুমি চাইলে তো দিতে পারো। রব বলে যে, আমি দিতে পারি, কিন্তু এখন দিলে তুই রাখতে জানবি না, সেজন্য দিব না। বলেন না সুবহান।